আর পরিস্থিতি নিয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। আবু সালে, আমাদের একটু জানাবেন আজকে যে আবহাওয়া পরিস্থিতি সেটির উন্নতি ঘটেছে কিনা, আর তার সাথে সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের যে স্কিমগুলো রয়েছে সেগুলো কতটুকু পালিত হচ্ছে, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান সংগ্রহের যে অবস্থান সেটি নিয়ে অভিযোগ রয়েছে, একটু জানাবেন বিস্তারিত। হবিগঞ্জে বিস্তীর্ণ এলাকা বৃষ্টির পানি এবং পাহাড়ি ডলে তলিয়ে যাওয়ার পরে আপনার কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছেন। গত 3 দিন ধরে হবিগঞ্জে বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা আপনার ধান গড়ে তুলতে পারতেছেন এবং তারা যে ধানটুকু তারা শুকাচ্ছেন, শ্রমিক ছাড়া তারা এই ধানগুলো শুকানোর ব্যবস্থা করেছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং তারা বলছেন যে ধানগুলো তারা কেটে এনেছেন, সে ধানগুলো অনেক ধান নষ্ট হয়ে গেছে এবং পচে গেছে। সেই ধানগুলো তারা শুকানোর আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা বলছেন যে বিক্রি করার জন্য তারা মেলারের কাছে যাচ্ছেন। মেলাররা তাদেরকে 500 এবং 600 টাকার উপরে ধানের দাম দিচ্ছে না, এবং খাদ্য গুদামে যে তারা ধান দিবে এই মান তাদের নেই। এই মান না থাকায় তারা সেই ধান খাদ্য গুদামে দেওয়ার মতো তাদের কৃষকরা বলছেন আমরা পুরোপুরিভাবে সর্বশান্ত হয়ে গেছি, আমাদের কোনো গতি নাই, আমাদের কোনো উপায় নাই। সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে আমরা শেষ হয়ে যাব। কারণ এই পর্যন্ত কৃষি বিভাগ যে তথ্য আমাদের জানিয়েছে, হবিগঞ্জের 5টি হাওরের টাকার পরিমাণে যে ধান ক্ষতি হয়েছে 340 কোটির কাছাকাছি হবে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন। এবং তারা বলছেন প্রায় 20,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা আংশিক হিসাব করেছেন, তারা পুরোপুরি এখনো পর্যন্ত হিসাব করেনি। এবং কৃষকরা বলছেন আমরা সর্বশান্ত, আমরা শ্রমিক পাচ্ছি না বলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ধান ঘরে তুলতে পারছি না। এই ছিল সর্বশেষ। হবিগঞ্জ থেকে হাওর অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালে নুরুজ্জামান।